আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব সাগর জেলেদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা রূপচাঁদা মাছ নিয়েছি, ওজন প্রায় 700 গ্রাম, 4টা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, 7-8টা শুকনো মরিচ, 2টো তেজপাতা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে শুকনো মরিচগুলো নিয়েছি এগুলো আমরা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো নরম হয়ে যাওয়ার জন্য, পরে পেস্ট করতে সুবিধা হবে। আমরা মাছটা কেটে নিয়েছি। আমি এটা অথেন্টিকভাবে সাগরের জেলে ভাইদের রেসিপিতে এটা করছি। ওনারা যেভাবে করেন আমি রেসিপিটা দেখেছি। তো মাছটা আমরা কেটে নিচ্ছি। কীভাবে কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা বড় সাইজের মাছ। ওনারা তো সাগর থেকে তুলে টাটকা টাটকা মাছ রান্না করেন, ওইটা তো আরও ফ্রেশ থাকে। তবে রেসিপিটা খুবই সুস্বাদু। এত অল্প উপকরণে এত টেস্টি হতে পারে কোনো রেসিপি, না খেলে আসলে বোঝা যায় না। মাছগুলো একটু কেটে নিচ্ছি। মাছের পেটে একটু ডিম হয়েছে দেখতে পাচ্ছি, ডিমটা বের করে নিচ্ছি। আর মাছটা আমরা কেটে নিচ্ছি এভাবে। এখন আমাদের মাছগুলো কাটা হয়ে গিয়েছে। মাছটাকে এখন আমরা কয়েকবার পানি নেড়ে নেড়ে চেঞ্জ করে করে এটা ধুয়ে নিতে হবে। মাছটা যখন খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমরা পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। প্রথম ডিমটা তুলে নিচ্ছি, এরপর মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমরা 5-6 বার পানি চেঞ্জ করে করে এটা ধুয়ে নিলাম। এখন আমরা যে লবণ দিয়ে মাছটাকে আবার একটু ভালো করে মেখে আমরা ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মাছের থেকে স্বচ্ছ পানি না বের হবে আমরা মাছটা ধুয়ে নিব। বাস আমাদের মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাছ রান্না মাছ ধোয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা বলে মাছগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা মাছটা ভালোভাবে মেখে নিব। এটা মেখে আমরা একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমরা মশলাটা করে নিচ্ছি। মরিচগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। ওনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে না, ওরা বাটুনির সাহায্যে ঘষে ঘষে মশলাটা করে। এটা অনেক সময় লাগবে, যার জন্য আমি ব্লেন্ড করে নিলাম। একটা পেস্টটা একটা আমরা বলে নিয়ে নিচ্ছি। এখন চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নিব। এক একে সবগুলো মাছ আমরা দিয়ে নিচ্ছি। জেলেরা যখন সাগরে থাকে, মাছ সাগরে, তখন কিন্তু আমরা যাওয়ার সময় কিছু শুকনো জিনিস সাথে নিয়ে যায় যেগুলো পচনশীল না। ওটা দিয়ে ওনারা যে কদিন থাকে ওটা দিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করেন। খুবই সাদা মাটা মশলায় রান্না, আর অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। এটা দেখে আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খাওয়ার সময় ওনাদের মুখে যে তৃপ্তি থাকে, পোলাও বিরিয়ানি খেলেও এতটা তৃপ্তি থাকে না। বাস আমরা ডিমটা একটু কেটে টুকরো করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমরা প্রথম ডিমটা তুলে নিচ্ছি, এখন মাছগুলো তুলে নিচ্ছি। একদম ইজি রেসিপি। অল্প উপকরণে রান্না করেও যে কোনো খাবার এতটা টেস্টি হতে পারে, না খেলে বোঝা যাবে না। একবার এভাবে ট্রাই করে দেখবেন। একই তেলে আমরা 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা নেড়েছে হালকা, যখন একটু ফ্লেভার বের হবে তখন আমরা যে মশলাটা পেস্ট করেছি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা নেড়েছে আমরা কষিয়ে নিব। একটু কিছুক্ষণ কষানোর পরে তখন আমরা এখানে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা যত সুন্দর করে কষানো হবে মাছের টেস্টটা ততই ভালো হবে। আমরা যে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, মশলার কাঁচা গন্ধটাও থাকবে না। আমরা এটা তেলের উপর মশলাটা আসা পর্যন্ত কষাবো। আর যে মাছের বোলটা ধুয়ে আমরা ঝোল দিয়ে দিচ্ছি। এখানে যে মাছের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ জেলের ভাইরা একটা তরকারি দিয়ে ওরা ভাত খায়, যে মাছের সাথে ঝোল লাগবে, একটু ঝোল ঝোল হবে এই তরকারিটা। 7-8 মিনিট রান্না করার পরে আমরা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। এটা আমরা আরও 5-6 মিনিট রান্না করব। 6-7 মিনিট পরে আমাদের মাছ অলমোস্ট রেডি রান্না। যেহেতু মাছগুলো আগের থেকে ভাজা ছিল, এখন আমরা একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাগর জেলের রেসিপিতে দারুণ স্বাদের রূপচাঁদা মাছের কারি গরম গরম ভাতের সাথে। সত্যি এটা খুবই সুস্বাদু খেতে। আমি যেভাবে মাছের রেসিপিটা তৈরি করলাম একদম অথেন্টিকভাবে সাগর জেলেদের রেসিপিতে যেভাবে আমি দেখেছি সে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।